এই একটা জায়গা, তাকেও আবার কি সুন্দর অরেঞ্জ কালার বা স্যাফরন কালার দিয়ে মার্ক করা হয়েছে এবং বলা হচ্ছে, ইন্ডিকেট করা হচ্ছে যে এক্সপিরিয়েন্সের মার্কসের পক্ষেই নাকি এমএ ফাইল করা হয়েছে, যেন এক্সপিরিয়েন্স মার্কসটা আগেই দেওয়া হয়, এটা কমিশন করেছে এবং সরকার চাইছে। এটা নিয়ে আমাকে এত পরিমাণ কোশ্চেন করা হচ্ছে, কমেন্ট বক্সে করা হচ্ছে। আমি বলছি বিষয়টা কি? আচ্ছা, আপনারা কি আদৌ ভিডিওগুলো দেখেন, নাকি এমনি এমনি আমাকে হোয়াটসঅ্যাপে এসে টেক্সট করেন বা ইউটিউবে কমেন্ট করেন? ভিডিওগুলোকে দেখেন কি কমপ্লিটলি? আগে জানাবেন যে আপনারা দেখছেন কি দেখছেন না, নাকি ভিডিওগুলো শেয়ার করছেন না। আপনারা যাদের এই ডাউট রয়েছে তাদের কাছে শেয়ার করে দেবেন। আমার সে আগের ভিডিওটা যেটা বানিয়ে দিয়েছিলাম, ক্লিয়ার করে বলে দিয়েছিলাম। এটাই সবচাইতে বড় বোকামি, জানেন তো? আপনাদের বাড়িতে বসে থাকবেন, বাড়িতে বসে মানে ভাবছেন মনে মনে, আপনার যেটা চাইছেন, আপনি হোয়াটসঅ্যাপে যেটা টেক্সট করছেন সেটাই যেন হয়ে যায়, সরকার এসে দিয়ে যাবে আপনাদেরকে, তাই তো? সরকারের কাছে পৌঁছতে গেলেও না জিনিসটাকে শেয়ার করে পৌঁছতে হয়, সরকারের কাজ অবধি নিয়ে যেতে হয়, সেটা এমনিতে হয় না। আপনি টাইম মেশিনের মাধ্যমে পৌঁছে যেতে পারবেন না, সেটাকে পাঠাতে হবে কোনো কিছুকে, ঠিক আছে? যাই হোক, এসএসসি সুপ্রিম কোর্টে নাকি সাবমিশনে এক্সপিরিয়েন্স মার্কসের পক্ষে এমএ ফাইল করেছে, এরকমটাই বলা হচ্ছে। আগামী 31 তারিখ মাননীয় বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই বিষয়ে ক্ল্যারিফিকেশন পাওয়া যাবে এবং এসএসসি চাইছে 10 নম্বরটা বা এক্সপিরিয়েন্স মার্কসটা আগে দেওয়া হোক, কারণ এক্স নাম্বার পয়েন্টটাতে বলা রয়েছে অন 15 November 2025 interview list for classes 11 and 12 based on 80 marks was uploaded as per rules 11.8 and 11.9 of the 2025 rules along with the final vacancy details. ফাইনাল ভ্যাকেন্সি সহকারে বলা রয়েছে 80 নম্বরের ভিত্তিতে প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্টটা এখানে রিলিজ করা হয়েছে বা দেওয়া হয়েছে। তো এটা নিয়ে যদি আমি পুনরায় আবার একই ভিডিও বানাই, একই ভিডিও দিই, আরও কতটা সময় লাগবে? আর যারা সেই ভিডিওটা দেখেছেন তাদেরও নিশ্চয়ই বোরিং লাগবে যে এটা তো আপনি অলরেডি বলেছেন। তো সেই ভিডিওটা এখানে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, সেই ভিডিওটা কি দেখে নেবেন আপনারা। সেখানে কি বলা রয়েছে ক্লিয়ারলি বুঝে যাবেন। আমাকে আর বোঝাতে হবে না এক্সট্রা করে। বিরক্ত লাগে মাঝে মাঝে এই একই কোশ্চেন যখন বারবার করেন। এরপরে যদি কোনো রকম এরকম কোশ্চেন করেন, আমি ক্লিয়ারলি বলছি আপনাদেরকে, আমি সেগুলোর জন্য না আনসার করব না ভিডিও বানাবো তার জন্য, কারণ অলরেডি বানানো রয়েছে। দেখুন, কমিশন কিন্তু 10 মার্কসের পক্ষে কোনো এমএ ফাইল করেনি। এটা আপনাদেরকে ব্রেইন ওয়াশ করা হচ্ছে, বোঝানো হচ্ছে, আপনাদেরকে লো ফিল করানো হচ্ছে, যেন ব্যাটেল গ্রাউন্ড থেকে আপনি পিছিয়ে যান বা সরে যান। কেন এই কথাটা বলছি আমি, কেন ওটা করা হচ্ছে? কারণ এখানে সুপ্রিম কোর্টে এক্সটেনশনের জন্য এমএ ফাইল করা হয়েছে। হ্যাঁ, এক্সটেনশনের জন্য 31শে অগাস্টকে সেটাকে যেন এগিয়ে নিয়ে যাওয়া হয় 31 May 2027 অবধি, এবং তার সাথে চাকরিতে যারা রয়েছেন এই মুহূর্তে 31 অগাস্ট অবধি, যারা শিক্ষক রয়েছেন, সো কল্ড আনটেন্ডেড শিক্ষক, যার মাঝে অনেক এক্সপায়ারি প্যানেল মানে টেন্টেডরাও রয়েছেন, এছাড়াও টেন্টেডরাও রয়েছেন, সেটা যোগ্য শিক্ষকরাই বলেছেন, শিক্ষক শিক্ষিকারাই, তারাও যাচ্ছেন। তাদের প্রত্যেককে বহাল তবিয়তে রাখতে বলার জন্য এই দুটো নিয়ে ফাইল হচ্ছে, যেটা শোনা যাচ্ছে। যে এক হচ্ছে নিয়োগের ক্ষেত্রে এক্সটেনশন চাওয়া হচ্ছে 31শে মে অবধি, আর এক হচ্ছে এদের চাকরির বিষয়টা নিয়ে, চাকরিটার ক্ষেত্রে আরও বাড়িয়ে নেওয়া যায়। মানে শিক্ষাকর্মীদের ব্যাপারে তো কোনো কথাই নেই, যারা এতদিন যাবৎ পাচ্ছেন না বেতন। এই শিক্ষাকর্মী যারা রয়েছেন, নন টিচিং স্টাফ বা এনটিএস যারা রয়েছেন, তাদেরকে কন্টিনিউয়াসলি জাস্ট ইউজ করা হয়েছে। হ্যাঁ, আমি ওপেনলি বলছি, আজ এই শিক্ষক শিক্ষিকারা যারা সো কল লিডারশিপে বসে রয়েছেন বা যারা ওই স্কুলে যাচ্ছেন, বেতন পাচ্ছেন, তারা সেই যোগ্য যারা রয়েছেন অশিক্ষক কর্মীরা, নন টিচিং স্টাফরা, তাদেরকে ইউজ করেছেন দিনের পর দিন, তাদের কাছ থেকে টাকা নিচ্ছেন, টাকা তুলেছেন। তাদের কথা ভাবছেন না? ক্যামেরার সামনে এসে দুটো কথা বলে দিলাম তাদের হয়ে, বা একটা লাইন বা সেন্টেন্স বলে দিলাম তাদের হয়ে, তাহলেই হয়ে গেল 7 খুন মাপ, বা আমি তাদের জন্য ভাবছি, কথা বলুন না, তাদের জন্য ভাবছি না কেউ, আমি শুনতে পাচ্ছি না। তারা নিজেদেরটাই ভাবছে, অথচ ইউজ করছে এদেরকে ফান্ডের জন্য, লোকবলের জন্য, তাদেরকে নিয়ে যাচ্ছে, জাস্ট ইউজড হচ্ছেন তারা। তাদের কথা কেউ ভাবছে না। আজ কত মাস হলো বলা যায় তারা এই বেতনটা পাচ্ছেন না, তারা স্যালারি পাচ্ছেন না, কত দিন হয়ে গেল, কত মাস হয়ে গেল। একটা নন টিচিং স্টাফের জব পেতে গেলে কি পরিমাণ সেখানে পরিশ্রম করতে হয় সেটা জানা, অবশ্যই সেটা সকলেই জানেন, বোঝেন, যারা সেই অ্যাডমিনিস্ট্রেটিভ দিকে রয়েছেন বা যারা নন টিচিংয়ের দিকে যেতে চাইছেন বা যাবেন, তারা ভালোভাবেই জানেন, যারা এক্সামও দিয়েছেন।
কীরকম সেখানে টাফ কম্পিটিশান রয়েছে, এবং এত দুর্নীতির মাঝেও যেখানে 80 থেকে 85% দুর্নীতি হয়েছে, সেখানে বাকি 15% হওয়া, তার মানে কি পরিমাণ পরিশ্রম মেধা দিয়ে তাদেরকে টপ করতে হয়েছে, সেখানে টিকে থাকতে হয়েছে, সেই জায়গাটা কেউ দেখলো না। সেই জায়গাটা কি বিচার্য নয় যে তাদের সাথে কত বড় অন্যায় হচ্ছে? তাদের কথা কজন বলছে না? আমরা শিক্ষক শিক্ষিকা, যোগ্য শিক্ষক শিক্ষিকা বলে অনেকে জাস্ট কি বলবো, চিৎকার চেঁচামেচি করে বেড়াচ্ছেন, আর জাস্ট শিক্ষাকর্মীদেরকে ইউজ করছেন, আর কিচ্ছু করছেন না। এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। তো সবাই স্বার্থই খুঁজছে এখানে আলটিমেটলি। তো দেখুন, এই যে বিষয়টা রয়েছে ফাইলটা, এটা কোনোভাবেই এক্সপিরিয়েন্স নাম্বারকে আগে দেওয়ার জন্য কোনো এমএ ফাইল হয়নি, এটা ভুল কথা প্রথমত। এবং এক্সপিরিয়েন্স মার্কসটা এখানে কেন দেখানো হচ্ছে, এটা বলা হয়েছে স্টেপগুলো, কোন কোন পদ্ধতি অবলম্বন করা হয়েছে দেখুন না ভালো করে পড়ে। তো প্রথমে রিটেন এক্সামিনেশন, তার রেজাল্ট বেরিয়েছে, এবং রেজাল্ট বেরোনো নিয়ে কী কী বলা রয়েছে। ফাইনাল আনসার কি ক্লাস 11-12 পাবলিশ করা হয়েছে 7ই নভেম্বর। তারপরে রেজাল্ট পাবলিশ করা হয়েছে ক্লাস 11-12 7ই নভেম্বর 2025 একই। তারপরে 15ই নভেম্বর প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্ট পাবলিশ করা হয়েছে। তারপর ভেরিফিকেশন কবে করা হয়েছে, 18ই নভেম্বর থেকে 4ই ডিসেম্বর অবধি। তো এগুলো বলা হয়েছে যে কিভাবে প্রসেসটা ফলো করা হয়েছে স্টেপ ওয়াইজ। তো প্রসেসটা কিভাবে ফলো করেছে কমিশন, 10 নাম্বারটা তো আগেই দিয়ে ফলো করেছে, তাই না? 10 নাম্বারটা রুলস ভায়োলেট করে দেওয়া হয়েছে। যেই প্রসেসটা ফলো করা হয়েছে কমিশন সেটাই বলেছে যে এই প্রসেসগুলো ফলো করা হয়েছে। প্রথমে রিক্রুটমেন্টের নোটিশ ছাড়া হয়েছে, তারপর রিক্রুটমেন্টের নোটিশের পরে ফর্ম ফিল আপ করা হয়েছে, এবং ফর্ম ফিল আপের পরে তারপর এক্সাম কন্ডাক্ট করা হয়েছে, এক্সাম কন্ডাক্টের পরে আনসার কি রিলিজ করা হয়েছে, আনসার কির পরে চ্যালেঞ্জের অপশন দেওয়া হয়েছে, চ্যালেঞ্জের পরে ফাইনাল আনসার কি করা হয়েছে, তারপরে রেজাল্ট পাবলিশ করা হয়েছে, তারপরে প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্ট পাবলিশ করা হয়েছে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে একটা টাইম পিরিয়ডের ভেতরে, তারপরে ইন্টারভিউয়ের কথা বলা রয়েছে। তো এগুলো স্টেপগুলো কী কী ফলো করা হয়েছে সেটাই জাস্ট বলা আছে। এখানে কোনো কিছু বলা নেই যে এক্সপিরিয়েন্সের মার্কসটা আগে দেবো তার জন্য এমএ ফাইল করা হচ্ছে। এটা সম্পূর্ণ একটা ফেক ন্যারেটিভ। এটা জাস্ট আপনাদেরকে ভুল বোঝানোর জন্য করা হচ্ছে, মিসগাইড করার জন্য করা হচ্ছে। মানে আপনার শিক্ষক শিক্ষিকা হবেন তো এইটুকু ন্যূনতম কমন সেন্সটা ইউজ করুন। এখানে কোনোভাবেই বলা হয়নি যে 10 মার্কসটা আমরা আগে দেবো সেটার জন্য। কিন্তু আপনাদের কনফিউশন হচ্ছে যে বেসড অন 80 মার্কস কেন লিখলো তাহলে, যদি কমিশন 10 মার্কস নাই দিতে চায়, কমিশন যদি 10 মার্কসটা আগে নাই দিতে চায়, এক্সপিরিয়েন্সের মার্কস নাই দিতে চায়, তাহলে কেন এটা 80 মার্কস লিখলো, কেন এখানে 80 মার্কস লিখলো কমিশন? এটা সিম্পল আনসার ভাই, এখানে যেভাবে স্টেপটা ফলো করা হয়েছে সেটাই লেখা আছে। আর এখানে ভালোভাবে দেখুন, এখানে 11-8 এবং 11-9 যেই রুলসের কথা বলা রয়েছে 2025-এর সেই রুলসের কথা, গেজেটের কথা, সেখানে 11-8 এবং 11-9 2-এর 1-এর কে কথা বলা আছে। 2-এর 1-এর কে অনুযায়ী ইন্টারভিউ লিস্টটা পাবলিশ করা হয়েছে, এবং ইন্টারভিউ লিস্টে কি বলা রয়েছে সেখানে যে প্রিলিমিনারি মেরিট স্কোর তার ভিত্তিতে হবে, রিটেন টেস্ট প্লাস অ্যাকাডেমিক স্কোরের ভিত্তিতে সেটা করা হয়েছে। এবং 2-এর 1-এর কের এল নাম্বার পয়েন্টে স্পষ্ট বলা রয়েছে তার সাথে কি যুক্ত হবে ওরাল ইন্টারভিউ, লেকচার ডেমনস্ট্রেশন এবং এক্সপিরিয়েন্সের মার্কস, এটা বলা রয়েছে। কিন্তু গতবার কমিশন আমরা ভালোভাবে জানি তখন পূর্ববর্তী সরকারে তারা কি করেছে, কিভাবে অন্যায় করেছে, অন্যায় করে 10 নাম্বারটা রুলস ভায়োলেট করে, গেজেট ভায়োলেট করে আগেই দিয়েছে। আমরা সেটা সবাই সেই ব্যাপারে অবগত আছি। এখানে যেহেতু সেটা ভায়োলেট করে দেওয়া হয়ে গেছে অলরেডি, তাই 80 মার্কসটা লিখেছে। কি কি প্রসেস ফলো করা হয়েছে সেই প্রসেসগুলো লিখেছে সেখানে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন আবার সেই একই প্রশ্ন, কেন 80 মার্কস লিখলো কমিশন, কেন 70 মার্কস লিখলো না? 70 মার্কস লেখা সম্ভব? প্রসেস কি 70 মার্কস অনুযায়ী তারা করেছে? নিশ্চয়ই করেনি। আর দ্বিতীয়ত কমিশন চাইলেও 70 মার্কস লিখতে পারবে না। ওরা জানেও যদি যে 10 মার্কসটা পরে দিতে হবে, আগে দেওয়াটা ভুল হয়েছে, রুলস ভায়োলেট করা হয়েছে, তথাপি পারবে না। কেন পারবে না? কারণ সেটা সাবজুডিশিয়াল ম্যাটার, কোর্টে রয়েছে। যেই বিষয়টা কোর্টে রয়েছে এবং যেখানে সরকার নিজে থেকে কেস করেনি, অন্য কেউ কেস করেছে, কমিশনও কেস করেনি, কমিশনের এগেনস্টে কেস করেছে, অন্য কোনো পার্টি কেস করেছে, সেখানে কখনোই তারা সাবজুডিশিয়াল ম্যাটারে কোর্টের জাজমেন্ট না আসা অবধি কখনোই সেটাকে নিয়ে নিজেরা আগেই বাদ দিতে পারে না, যেটা এগেনস্ট কনস্টিটিউশন হবে, মানে সংবিধান বিরোধী হবে এবং এগেনস্ট ল হবে।
আইন এবং সংবিধান বিরোধী হবে, তারা সেটা কখনোই করতে পারবে না। তারা যতক্ষণ না সাবমিশন করছে কোর্টে যে তারা কি ডিসিশন নিচ্ছে এবং তার ভিত্তিতে যতক্ষণ না জাজমেন্ট আসছে, এটা করতে পারবে না। তারা তখনই করতে পারবে যখন জাজমেন্ট আসবে, তারপরেই সেটাকে করতে পারবে এবং নূতন করে তাদের সমস্ত কিছু সাজাতে হবে। এটা জাস্ট লিখেছে কী কী প্রসেস ফলো করা হয়েছে। তাই যেহেতু সাবজুডিশিয়াল ম্যাটার, এখনও জাজমেন্ট আসেনি 10 মার্কস নিয়ে এবং এটা অন্য পার্টি কেস করেছে, তাই কখনোই এখানে বেসড অন 70 মার্কস লিখতে পারবে না, কারণ সেই প্রসেসটা ফলো করে কিন্তু এই প্রক্রিয়াটা এগোয়নি। প্রক্রিয়াটা কিভাবে এগিয়েছে সেটাই বলা হয়েছে। এখন অ্যাকাডেমিক স্কোর, অ্যাকাডেমিক্স নিয়ে অনেকে বোঝাবেন, আমি সিম্পল দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, এখানে স্পষ্ট বলা রয়েছে, এখানে দেখুন ফর্ম ফিল আপের সময় যারা আমরা ফর্ম ফিল আপ করেছি, সেখানে স্পষ্ট মেনশন করা রয়েছে অ্যাকাডেমিক ডিটেলস ফিল আপ করার জন্য। হ্যাঁ, অ্যাকাডেমিক ডিটেলস ফিল আপ করার জন্য স্পষ্ট বলা রয়েছে। এবং অ্যাকাডেমিক ডিটেলসে কী বলা রয়েছে ফিল আপ করতে? এডুকেশনাল কোয়ালিফিকেশান। যদি অ্যাকাডেমিক্সে যেটাই বলুন না কেন থাকতো এক্সপিরিয়েন্স, টিচিং এক্সপিরিয়েন্সের কথা, তাহলে সেখানে টিচিং এক্সপিরিয়েন্সের অপশন থাকতো না? অপশন থাকতো কি থাকতো না? ইয়েস নো দিয়ে হলেও থাকতো কি থাকতো না? ইয়েস হলে কত বৎসর সেটা দেওয়া থাকতো, নো হলে কত বৎসর সেটা দেওয়া থাকতো। নো হলে কত বৎসর মানে কোনো অপশনই থাকতো না, নো নো। তো ইয়েস হলে অপশন দেওয়া থাকতো। যদি অ্যাকাডেমিক ডিটেলসে বা অ্যাকাডেমিক্সে সত্যি করেই ওই 10 মার্কসটা থাকতো ফর্ম ফিল আপের সময়, তাহলে কেন এক্সপিরিয়েন্সের মার্কসটা ওখানে অপশন দেওয়া ছিল না? ফর্ম ফিল আপের সময় অ্যাকাডেমিক ডিটেলসকে কেন অনলি এডুকেশনাল কোয়ালিফিকেশানস বলেছে, যেটাকে আমরা অ্যাকাডেমিক স্কোর বলে থাকি? আপনারা নিজেদেরকে প্রশ্ন করুন। হাতে অনেক অস্ত্র রয়েছে, চিন্তা করবেন না।